আসসালামু আলাইকুম। সবাইকে বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আমি আপনাদের সাথে গত শুক্রবারের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। সকালে অনেক বৃষ্টি হয়েছে, তো শুক্রবার সারাটা দিনই দেখা গিয়েছে কম বেশি বৃষ্টি ছিল। দুপুরের পরে একটু রোদ উঠেছিল। আলহামদুলিল্লাহ, সব জায়গাতেই কম বেশি রহমতের বৃষ্টি হচ্ছে। মাঝখানে যে পরিমাণে গরম পড়া শুরু করেছিল, হাসফাস অবস্থা, আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও সুন্দর ঠান্ডা। তবে ছোট বাচ্চাদের নিয়ে একটু টেনশনে থাকে যে হঠাৎ করে আবার এই যে ঠান্ডা ওয়েদারে কিন্তু বাচ্চারা অসুস্থ হচ্ছে। আমার ছোট্ট ছানাও 2-3 দিন অসুস্থ ছিল, একটু জ্বর ছিল, তবে আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে। আমার কখনোই গরমকাল পছন্দ ছিল না, আমার বর্ষাকাল শীতকাল বেশ পছন্দ। চলে এলাম কিচেনে সকালে নাস্তা রেডি করতে। আমার যেহেতু রুটি ফ্রোজেন করা থাকে, তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন সেঁকে নিব। তো আমি যখন রুটি ফ্রোজেন করি 2 থেকে 3 দিন বা 4 দিনের রুটি হালকা পিটোপিট করে সেঁকে তারপর রেখে দেই। আমার কাছে মনে হয় হালকা সেঁকে রাখলে রুটি বেশি দিন ভালো থাকে, বা বাড়তি যে পলি বা কাগজ ব্যবহার করতে হয় না সেঁকে রাখলে, সেই ঝামেলাটা আমার একদমই ভালো লাগে না। যার জন্য দেখা যায় আমি রুটি হালকা করে সেঁকে, খুবই সামান্য মানে এপিট হালকা সেঁকে তারপর ফ্রোজেন করি। ফ্রিজ থেকে রুটি বের করে 5 মিনিট পরে সেঁকে নিলে সুন্দর ফুলকো হবে, আবার রুটি অনেকটা নরম থাকবে। তো আমি রুটি সেঁকে নিয়েছি। আজকে সকালে আমাদের নাস্তায় ছিল রুটি, ভাজি আর সাথে চা। তো আমি প্রথমে 1 কাপ চা খেয়ে নিব। এই মগটা আমার ভীষণ পছন্দের, একটা বিশেষ দিনে আফসির আব্বু আমাকে গিফট করেছিল। তো 2টা মগ, একটা মিসেস আর একটা হচ্ছে মিস্টার। তো এই হোয়াইট কালারটা হচ্ছে মিসেস আর একটা ব্ল্যাক কালার আছে, সেটা হচ্ছে মিস্টার। চলুন আমার এই প্রিয় কাপে 1 কাপ চা নিয়ে বারান্দাতে যাই। আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না, কারণ ভিউ ডিউরেশন অনেক বেশি কম। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অনেক আপু ভাই এবং আন্টির আমার ভিডিও দেখেন হয়তো ভালোবেসে, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাই তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিবেন। তো চা খাওয়ার পর্ব শেষ করে চলে এলাম পুরো বাসাটাকে পরিপাটি করে গোছাতে। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা কিন্তু দেখা যায় নিজেদের না গোছালেও প্রিয় ঘরটাকে গোছাতে ভীষণ ভালোবাসি, তাই না? আমার কাছে তো তাই মনে হয়। একটা সময় থাকে যখন আমরা নিজেদেরকে সাজাতে ভালোবাসি, বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হয়। এখন কিন্তু আমরা ঘরটাকে সাজাতে বেশি ভালোবাসি। ঘরটা পরিপাটি থাকলে কিন্তু মনে হয় হ্যাঁ অনেক বেশি শান্তি। আমি সব সময় দুপুরে রান্না করতে যাওয়ার আগে আমার পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে নেই। আর এই রুমটাতে যেহেতু থাকা হয় না, খুব একটা এলোমেলো হয় না, বিছানার চাদরটাও সুন্দর পরিষ্কারই থাকে। তো বেশিরভাগ দেখা যায় ড্রয়িং রুমটা আমাদের বেশি এলোমেলো হয়। আর যেহেতু আমার ছোট 2টো বাচ্চা আছে, তো দিনের মধ্যে 2 থেকে 3 বার কিন্তু আমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নেই। তবে এখন যেহেতু আমার আপসি বড় হয়েছে, মাঝে মধ্যে আমি আপসিকে দায়িত্ব দিয়ে দিই যে বাবা, তুমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নেবা, বিশেষ করে এলোমেলো পিলোগুলোকে তুমি সুন্দর করে গুছিয়ে রাখবা। আর এতে আমার ছোট্ট ছানার খুবই পছন্দের একটা গাড়ি, তবে এটা কিন্তু আপসিরও গাড়ি। তো আমরা আমাদের ছোট ছানার জন্য খুব একটা খেলনা কিনি নাই, তো আপসির জন্য যে খেলনাগুলো কেনা হয়েছিল সেগুলো দিয়েই খেলে। পরের দিন দুপুরে কি রান্না করব সেটা যদি আগের দিন রাতে ঠিক করে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবেন রান্নার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি ঘুম থেকে উঠে যেটা রান্না করব, মাছ বা মাংস ফ্রিজ থেকে বের করে রাখি, সাথে আদা বাটা, রসুন বাটা বা পেঁয়াজ বাটাও বের করে রাখি। আমার কাছে মনে হয় যে পেঁয়াজ বাটা বা ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে যদি আমরা তরকারি রান্না করি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আবার দেখবেন ঝোলটাও তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আমার সাথে এই ধরনের দুর্ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। আগে থেকে মশলা বের করে না রাখলে রান্না করার সময় যখন মশলা বের করে রাখবো, তখন কিন্তু দেখবেন নাইফের সাহায্যে যখন আমরা মশলা ছোটানোর চেষ্টা করব,
তখন বাটি ছিদ্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমার এরকম কয়েকটা বাটি নষ্ট হয়েছে। তো এরপর থেকে আমি এখন আগে থেকে মশলা বের করে রাখি। তো আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি একটু বুদ্ধি করে কাজ করি, সবকিছু একটু স্মার্টলি চিন্তা করি, তাহলে দেখবেন সংসারের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তো আমাদের বাসায় দেখা যায় চাবিগুলো এত বেশি এলোমেলো থাকে। তো এরকম একটা যদি চাবি রাখার স্ট্যান্ড থাকে তাহলে কিন্তু অনেক উপকার হয়, তাই না? আমার এই চাবি রাখার স্ট্যান্ডটা নিয়ে বেশ কয়েকটা কমেন্ট এসেছিল। আমি এটা কোথা থেকে কিনেছি এবং কত দাম দিয়ে কিনেছি। আমি এটা আড়ং থেকে কিনেছিলাম, তবে সঠিক দামটা মনে নেই, তবে 1500 টাকার মধ্যেই হবে। আমার কাছে মনে হয় শলা ঝাড়ু দিয়ে ধুলো ময়লা দ্রুত পরিষ্কার করা যায়, বিশেষ করে ওভেনের উপরে বা কার্পেটের উপরে যে ধুলো ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু শলা ঝাড়ু দিয়ে সুন্দর পরিষ্কার করে নেওয়া যায়। আমি ব্লগস বাই হেলেন আপুকেও দেখেছি শলা ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেন। হেলেন আপু অনেক গুণী একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ। ব্লগস বাই হেলেন আইডি থেকে আমার প্রিয় হেলেন আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আমার লক্ষ্মী বোনের ভিডিও দেখে কত কিছু যে শিখেছি, কি যে বলো না আপু, আমি তোমার ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখেছি, তোমার ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে। তুমি খুবই ভালো একজন মানুষ, এত সুন্দর করে সব কিছু মেনটেন করো, তোমার বাসাটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখো, দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায়। আর সাথে তোমার মিষ্টি হাসি, সব কিছু মিলে অসাধারণ। অনেক অনেক দোয়া রইল আপু তোমার জন্য। তো তোমরা বড় বোন আছো বলেই কিন্তু আমরা তোমাদের কাজ দেখে অনেক কিছু শিখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপু তোমাকে কমেন্ট করার জন্য। আর এই তো আমার পুরো বাসাটাকে গোছানোর পরে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি। আমার ছোট্ট ছানা বসে বসে এখন টিভি দেখবে, আর আমি রান্না বান্না করব। যেহেতু আমি আপনাদের সাথে শুক্রবারে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আমি সবসময় চেষ্টা করি শুক্রবার একটু বিশেষ কিছু রান্না করার জন্য, মানে একটু ভালো মন্দ রান্না করার জন্য চেষ্টা করি। তবে আজকে একটা বিশেষ কারণ, একটু বেশি করে বিরিয়ানি রান্না করব। এখানে 2 কেজি চালে বিরিয়ানি রান্না করব চিকেন দিয়ে। তো আমি এখানে একটা চুলাতে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, আর সাথে অন্য চুলাতে পোলার চালটাকে সুন্দর মতো ভেজে নিয়েছি। একা হাতে সব কিছু করেছি, যদিও আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা টুকিটাকি কেটে কুটে দিয়েছিল। তবে আগে থেকে আমি সব কিছু গুছিয়ে নিই, যেদিন ভাবি যে হ্যাঁ বিশেষ কোনো কারণে বিশেষ কোনো কিছু রান্না করব, তো দেখা যায় আগে থেকে আমি পেঁয়াজ রেডি করে রাখি, বেশি করে ব্লেন্ড করে রাখি বা বেরেস্তা করে রাখি, সব মশলা রেডি করে রাখি, যার জন্য আমার রান্না করতেও সময়টাও কম লাগে। তো আমি এখানে চিকেনটাকে ভালো মতো ভেজে নিয়েছি, যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। চেষ্টা করেছি একটু মজার করে বা একটু ঝরঝরে করে রান্না করতে। আমার যেদিন রান্নাঘরে রান্না বান্না সংসারের কাজকর্ম সবকিছু মিলিয়ে অনেক বেশি কাজের চাপ থাকে, অন্যদিকে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটাও সকাল 9টার মধ্যে চলে আসে, সেদিন কিন্তু আমি একসাথে সব কাজ করার চেষ্টা করি একটু একটু করে। তো দেখা যায় হেল্পিং হ্যান্ড মেয়েটার আসার আগে আমাকে ঘরটা গুছিয়ে রাখতে হয়, যেহেতু ঘর মোছার একটা ব্যাপার থাকে। আর ঘর মোছার আগে বা ঘর ঝাড়ু দেওয়ার আগে কিন্তু সবকিছু গোছানো থাকলে ঘরটা পরিষ্কার থাকে। আর আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে, অনেকটা ঝড়ের বেগে। তো দেখা যায় ওর সাথে সাথে আমাকেও ঝড়ের বেগে কাজ করতে হয়। একদিকে আমি কিচেনে সবকিছু সামলাই, অন্যদিকে দেখা যায় ঘরটাকে একটু গোছায়, অন্যদিকে আমার বাচ্চাদেরকেও খাবার খাওয়াই। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, রান্নাঘরের রান্নাবান্নার কাজের পাশাপাশি আপনি যখন অন্য কাজ করতে যাবেন চুলার আঁচটা একদমই লো হিটে দিয়ে যাবেন, যেন পুড়ে না যায়। আমি সবসময় কিন্তু এই কাজটা করি, একদমই লো হিটে দিয়ে যাই, একটু পর পর এসে দেখে যাই সব কিছু ঠিকঠাক আছে কিনা, পুড়ে যাবে না তো। আলহামদুলিল্লাহ শুক্রবারে যে নিয়ত করেছিলাম সব কিছু সুন্দর মতো কমপ্লিট করতে পেরেছি। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বড়ই রোদে দিব। মা তো এর আগে বড়ই পাঠিয়ে দিয়েছিলেন, তো বড়ইটা অনেকদিন ওইভাবেই ছিল, রোদ দেখানো হয় নাই, তো ভাবলাম আজকে একটু রোদে দেই। দুপুরের দিকে একটু রোদ উঠেছিল, তবে রোদ বেশিক্ষণ ছিল না। আমি বড়ই দেওয়ার আধা ঘন্টার মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়। আর আমার বাসাটা যেহেতু একদমই পশ্চিমমুখী, অনেকটা বৃষ্টির পানিও আসে, যার জন্য বেশিক্ষণ আর বড়ই রোদে দিতে পারিনি। তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে বড়ইয়ের আচার করব, যদিও আমি কখনো বড়ই আচার করিনি, তবে মা যেহেতু ভালোবেসে পাঠিয়েছেন অনেক দূর থেকে, চেষ্টা করব যেন বড়িটা দিয়ে আমি কোনো কিছু করে খেতে পারি, বাচ্চাদের জন্য একটু বড়ির আচার করে দিতে পারি, অনেকটা চাটনির মতো করার ইচ্ছা আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি করি। আমার গত দিনের গৃহিণীদের দুর্দান্ত 10টি টিপসের ভিডিওটা আপুর অনেক ভালোবেসে দেখেছেন, সবাই অনেক সুন্দর করে কমেন্ট করেছেন। সবাইকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমাকে উৎসাহিত করার জন্য।
তো একজন সাধারণ আপু আমাকে 2টা কমেন্ট করেছিলেন। আপু কিন্তু আমাদের সবার কাছে দোয়া চেয়েছেন, সাথে আপু জানতে চেয়েছেন আমি কিভাবে ফ্রিজে সবজি রাখি বা কিভাবে ফ্রিজে সবজি রাখলে সবজি ভালো থাকবে। তো আমি আপুর কমেন্ট পড়ছি। সাধারণ দর্শক ঝুমুর বেগম আইডি থেকে আপু লিখেছিলেন, আপু তোমার 10টি টিপস অনেক সুন্দর ছিল, অসাধারণ আপু, তোমার টিপস আমার অনেক উপকার এসেছে। আপু তোমার জন্য দোয়া করি তুমি হাজার বছর বেঁচে থাকো, তোমার কথা শুনলে মনটা ভালো হয়ে যায়। আপু তোমার জামাটা অনেক সুন্দর ছিল। আপু তোমার বড় বোন ঝুমুর অনেক অসুস্থ, তোমার বোনের জন্য দোয়া করি। ওইদি তোমার বড় বোন ঝুমুর। এছাড়া ঝুমুর আপু আরও একটা কমেন্টে লিখেছিলেন, আপু সবজি নর্মাল ফ্রিজে কিভাবে রাখলে সবজি ভালো থাকে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবে প্লিজ প্লিজ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ঝুমুর আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা সব সময়। ঝুমুর আপু একজন সাধারণ দর্শক, ঝুমুর আপুর জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটি যারা দেখছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন, আপু একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, দোয়া করি আপুর যেন আগামী দিনগুলো অনেক বেশি সুন্দর হয় এবং সহজ হয়, আমিন। তো আপু আমাকে কমেন্টে জানতে চেয়েছিলেন আমি কিভাবে ফ্রিজে সবজি রাখি বা কিভাবে ফ্রিজে সবজি রাখলে ভালো থাকবে। বাজার থেকে সবজি আনার পরে আমরা কিন্তু সবাই কম বেশি পলিথিনে করে সবজিটা রেখে দেই ফ্রিজে, তাই না? এতে করে কিন্তু সবজি খুব তাড়াতাড়ি পচে যায়, খেয়াল করবেন। তো বাজার থেকে সবজি আনার পরে যদি শপিং ব্যাগে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন সবজি কিছুদিন ভালো থাকবে, যেহেতু সবজির গায়ে কোনো পানি থাকবে না। আর পলিথিনে করে রাখলে দেখা যায় পলিথিনটা ঘেমে গিয়ে পরে পানি জমে সবজিটা নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় বাজার থেকে সবজি আনার পরে এইভাবে শপিং ব্যাগে করে রেখে দেই, তারপর কিন্তু দেখবেন সবজি অনেক দিন ভালো থাকবে। আবার অনেকে দেখেছি যে সবজি কেটে পলিথিনে করে রেখে দেয়, আমার বেশ পরিচিত কয়েকজনকে আমি দেখেছি যে সবজি কেটে পলিথিনে করে রেখে দেয়। এতে করে কিন্তু সবজি খুব দ্রুত পচে যায়। যখন আমরা কাটা সবজি রেখে দেব ফ্রিজে তখন কিন্তু একটা বক্সের মধ্যে টিস্যু বা কাগজ দিয়ে তারপরে সবজি কেটে রেখে দিবেন। আমি তো মাঝে মধ্যে করলা কেটে ফ্রিজে একটা জানলাতে করে রেখে দেই, বেশ ভালো থাকে। আবার মাঝে মধ্যে কচুরলতি বেছে রেখে দেই, লাউ কেটে রেখে দেই, দেখা যায় 1 থেকে 2 দিন কিন্তু বেশ ভালো থাকে, কোনো সমস্যাই হয় না। তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনো সবজি কেটে ফ্রিজে পলিথিনে করে রাখবেন না। তো যাই হোক, গৃহিণীদের ছুটি বলে কোনো কথা নেই। সন্ধ্যার পরে এই যে ছানাপোনাদেরকে নিয়ে বসে পড়েছি, আজকে যেহেতু পরীক্ষা, তো সিটি শেষ হয়েছে, 9 তারিখ থেকে আবার প্রথম মূল্যায়ন পরীক্ষা, যার জন্য কিন্তু বাচ্চাদের পড়াশোনা অনেক চাপ। তো দেখা যায় বাচ্চারা আর কি পড়বে, মায়েকে আগে পড়া মুখস্থ করতে হয়, তাই না? আমাকে আগে মুখস্থ করতে হয়, তারপরে আবার আপসিকে পড়াই, এই হচ্ছে আমাদের অবস্থা। আর ওই যে আমার ছোট্ট ছানা দূরে বসে বসে টিভি দেখছে, তবে সে কিন্তু খুব দুষ্টামি করে, মাঝে মধ্যে এসে আমাদের পড়ার মাঝখানে খুব দুষ্টামি করে। তো যাই হোক, এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।